কাল মধ্যরাত থেকে বরিশাল সহ দেশের ৫টি অভয়াশ্রমে ৩৯২ কিলোমিটার নদী জুড়ে সব ধরনের মাছ ধরা ২ মাসের জন্য বন্ধ থাকবে। বরিশালের কীর্তনখোলা নদীর পাড় থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন, কাল মধ্যরাত থেকে তো ২ মাস পর্যন্ত মাছ ধরা বন্ধ করা হয়েছে। এই ব্যাপারে জেলে এবং আড়তদাররা কি বলছেন? যেমনটা বলছেন যে মধ্যরাত থেকে মাছ ধরা বন্ধ থাকবে ৫টি অভয়াশ্রমে। এই অভয়াশ্রমগুলো আমি আগে জানিয়ে রাখছি যে কোন কোন অভয়াশ্রমে এই মাছ ধরা বন্ধ থাকবে। এটি বরিশালের কীর্তনখোলা এবং ঝুনা নদীর সংগম স্থল থেকে কালাবদন নদী হয়ে জাঙ্গালিয়া পর্যন্ত ৮২ কিলোমিটার এবং ভোলার তেঁতুলিয়া নদীতে ১৯০ কিলোমিটার এবং চাঁদপুরের সারনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার ১০০ কিলোমিটার এবং যে শরীয়তপুর থেকে চাঁদপুরের মহত্ত পর্যন্ত ২০ কিলোমিটার। এই যে এলাকার নাম বললাম, এই সমস্ত নদীতে এগুলো মেঘনা, আড়িয়ালখা এবং পদ্মা, কালাবদর এই নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। এখানে শুধু ইলিশ নয়, যদিও এটি ইলিশের উৎপাদন বৃদ্ধি করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে এবং অভয়াশ্রম সৃষ্টি করেছে। অভয়াশ্রম সৃষ্টি করেছে এই জন্য যে এই সময় এই অভয়াশ্রমে মাছ নিরাপদে থাকবে এবং তাদের বংশ বৃদ্ধি সহ মাছগুলো তারা বড় হতে থাকবে, এ কারণে এটি করা হয়েছে। কিন্তু এখানে যে মৎস্য আড়তদার এবং আমি কয়েকজন জেলের সাথে কথা বলেছি সকালে, তারা বলেছে যে প্রকৃতপক্ষে এই কার্যক্রমটি তারা কোনো রকমের প্রচার প্রসারণা তারা পাচ্ছে না এবং তারা জানতেও পারছে না যে কোথায় কোথায় এবং কীভাবে এগুলো কার্যকর করা হবে এবং এলাকাগুলো তারা জানছে না। এবং আড়তদাররা অভিযোগ করেছেন যে যখন এই নিষেধাজ্ঞা জারি করা হয়, মূলত প্রশাসনের সহযোগিতায় এই নিষেধাজ্ঞা চলাকালীন মাছ বেশি ধরা হয়। এখন যদিও জাটকা ধরা একেবারে নিষিদ্ধ, তারপরও বরিশালের নদীতে অবাধে জাটকা নিধন চলছে। এর আগে আমি পোর্টার থেকে জানিয়েছিলাম, পোর্টারে প্রচুর ঝাটকা ইলিশের আমদানি হচ্ছে। শুধু ঝাটকা নয়, বিভিন্ন যে মাছের রেণু সেগুলো ধরে এনে বালতিতে করে রেখে এবং বিভিন্ন ড্রামে ভরে এগুলো বিক্রি করা হচ্ছে। এবং তারা বলছে, বিশেষ করে যে মাছের আড়তদাররা তারা বলছে যে এই যে পদক্ষেপটি সরকারের সুন্দর পদক্ষেপের কারণে মাছ বড় হবে এবং তারাই এই মাছগুলো পরে বিক্রি করে তারা লাভবান হতে পারবে। কিন্তু তারা বলছে যদি সঠিকভাবে পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এই যে পদক্ষেপটি যে মাছ ধরা বন্ধ থাকবে অভয়াশ্রমে, সেটি সফল হবে না। তারা বলছে যে মাছ ধরা অব্যাহত রয়েছে এবং রেণুপোনা নিধন চলছে অবাধে, কোনো রকমেরই এগুলোর বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তারা বারবার অভিযোগ করে আসছিল। এবং ঝাটকা ধরা এখনও বন্ধ হয়নি এবং ছোটো যে রেণুপোনা সেগুলোও ধরা হচ্ছে। তাই তারা বলছে যে কীভাবে এগুলো কার্যকর করা হবে এবং এই বিষয়ে তারা আরও প্রচার প্রসারের উপরে গুরুত্ব বেশি দিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।